বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জুলাই অভ্যুত্থানের পর থেকে যে নীরব বিতর্ক শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রশ্ন। এই পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার এই বক্তব্যটি কেবল একটি দলের মতামত নয়, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ার প্রতি একটি দিক নির্দেশনা। সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন যে বিএনপি কোনো নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। তার মতে, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যা কিছু হবে তা অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত। তার এই বক্তব্যটি প্রমাণ করে যে বিএনপি একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনে বিশ্বাসী দল। তিনি বলেন, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। এই মন্তব্যটি আওয়ামী লীগের ওপর জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশকে তুলে ধরে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল (আইসিটি) কোর্টে মামলা দায়ের করা উচিত। এটি প্রমাণ করে যে বিএনপি একটি স্থায়ী ও কার্যকর বিচার চায়। তিনি বলেন যে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য ভালো নয়। যদি কোনো দল অপরাধ করে থাকে তবে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, কিন্তু সেই বিচার হতে হবে আইনের কাঠামোর মধ্যে। তার এই অবস্থানটি দেশের বিচার ব্যবস্থার প্রতি বিএনপির আস্থাকে তুলে ধরে। সম্প্রতি জাতিসংঘ সফরের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য ঘিরেও আলোচনা শুরু হয়েছিল। ডক্টর ইউনূস মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সালাউদ্দিন আহমেদ সে প্রসঙ্গ তুলে ধরে বলেন, প্রধান উপদেষ্টার এই মন্তব্য উত্থাপন না করলেও পারতেন। তিনি মনে করেন এই ধরনের মন্তব্য রাজনৈতিক মহলে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তার এই বক্তব্যটি প্রমাণ করে যে বিএনপি একটি স্থিতিশীল এবং বিতর্কহীন পরিবেশ চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রস্তুতি নিয়েও সালাউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান যে জাতীয় নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলমান রয়েছে। প্রতিটি আসনে তাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে এবং কিছু আসনে 10 থেকে 12 জন পর্যন্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তিনি বলেন, খুব শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে, তবে সেই আনুষ্ঠানিক ঘোষণা নির্বাচনের তফসিল ঘোষণার পরে আসবে। এটি প্রমাণ করে যে বিএনপি আগামী নির্বাচনের জন্য তৃণমূল পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে এবং তারা তাদের কর্মীদের শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে চায়। তিনি নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের বিষয়েও কথা বলেছেন। তিনি জানান যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বিশ্বাস করেন যে নিজেদের মধ্যে মতনৈক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে। এটি প্রমাণ করে যে দেশের রাজনীতিতে দলীয় স্বার্থের চেয়েও আইনের শাসন এবং গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস কতটা গভীর। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।